আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে ভিডিও দিতে ইচ্ছা করেই দেরি হয়ে গেল বা করলামও বলতে পারেন, কারণ কি আর বলার আছে বলেন। এখানে শুধুমাত্র একটা সিমটমের উপরে ডিপেন্ডস করে তো ঘুরতেছে না, যেমন হিস্টোগ্রামের বার বা ক্যান্ডেল এবং তার অবস্থান, এটার উপরে তো ডিপেন্ড করে অন্যটা ভালো খারাপ হলেও। ইভেন দুইটা জিনিসও যদি পজিটিভ থাকে, দুইটা সিমটম তিনটার মধ্যে কুইক ডিসিশনের, তো আর একটা ধরেন পলিটিক্যাল একটা অবস্থা, যে কোনো একটা অবস্থা খারাপ হলেই তো তখন আর এটা কাজ করে না। এই জন্য এই সময় এখন দুইটা ছোট ছোট রেজিস্ট্যান্স হলেও ব্রেকআউট না হওয়া পর্যন্ত সেরকম কোনো আলোচনা ফলপ্রসূ হবে না, হইতেছে না। আর সবচেয়ে নিউজ বেস বা স্টেবল পলিটিক্যাল অবস্থা যেটা, এইরকম কিছু হইলে তখন হয়তো সময় লাগবে। তো এর মধ্যে টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে দেখতেই পাচ্ছেন, গত পরশু দিনের যে সাপোর্টটি ছিল সেটিও আজকে ভাঙছে, নিচে নেমে পড়ছে। ভলিউম অ্যানালাইসিস তো নাই বললেই চলে, অনেক ড্রাই। এখন ক্যান্ডেল অবস্থান একই ব্যাপার। এখন আজকেও গতকালকে কিছু প্লাস দেখালেও ক্যান্ডেল কিন্তু লালই ছিল। তো 5টা ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল, লাল ক্যান্ডেল দেখাইতেছে। তো এখন যতক্ষণ না পর্যন্ত যে সাপোর্ট দুইটার কথা বলা হয়েছে, ইমিডিয়েট সাপোর্ট যদিও কাছাকাছি, ওই সাপোর্ট দুইটা ব্রেকআউট না করে ততক্ষণ পর্যন্ত আর ওইভাবে পজিটিভ কিছু টেকনিক্যালি সিমটম আসতেছে না বা দেখাচ্ছে না। তবে খুব মানে ইয়েতে আজকে মাইনাস হলেও মার্কেট দেখুন প্রায় 15 পয়েন্ট মাইনাস। তারপরেও কিন্তু হিস্টোগ্রামের যে বার সেটি কিন্তু হালকা কালারটা করছে, গতকালকে গাঢ় কালার থাকলেও এবং ছোট হয়েছে। তো এইটাই মোটামুটি বলতে গেলে। আর ইন্ডিকেটর দুইটি বাই সিগন্যাল তো আসে নাই, আসতে দেরি হবে, এটাই স্বাভাবিক। তো এই অবস্থায় আসলে যারা লং টাইম এরা তো করেনি, বাকি যারা শর্ট টাইমও দেখেন, সব সময় লেগে থাকেন বা ট্রেড করেন, তাদের জন্যও এটা খুব মানে কঠিন অবস্থা, সিচুয়েশন। ট্রেড করা, বিজনেস করা, এটা নাই বললে চলে আর কি। করতে পারবে বললেও কঠিন। যাই হোক, এরপরেও যারা আমাদের এই সার্চ রেজাল্টগুলো দেখতে চান তারা দেখতে পারবেন। ভিআইপি মেম্বারশিপটা নিলে ট্রেড আওয়ারের লিস্টটা পাবেন। 2 বছরে 3600 টাকার প্যাকেজ, 3000 টাকা। এটা হলে এনগালফিং অনুযায়ী গতকালকে লাল ক্যান্ডেলের উপরে আজকে ক্লোজ করতে সক্ষম হয়েছে যে স্টকগুলি মার্কেট মাইনাসের মধ্যেও, তার লিস্ট এইটা, অর্থাৎ বাই প্রেশার ছিল। আর বি ক্যাটাগরিজ থেকে যদি বলতে চান সেই ক্ষেত্রে এইটা, এখানে 11টা স্টকের নাম আসছে। এইগুলি কিন্তু মোটামুটি মুভমেন্টের মধ্যে, সেটাই। তবে মার্কেট তো সাপোর্ট করতেই হবে। ধরেন আজকে হোল্ড হইলো, তো কালকে যত ভালো হোক, হোল্ড কোনটা হবে যদি মার্কেট সাপোর্ট করে, হতে পারে। কিন্তু মার্কেট যদি মাইনাস হয়ে যায় অনেক, সেক্ষেত্রে তো ওইটা কুলাইতে পারে না। এটাই হলো কথা। এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।